নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ হিমালয়ের সুউচ্চর কোলে লাদাখ থেকে এমন একটি চরম ঐতিহাসিক এবং কৌশলগত খবর সামনে এসেছে যা ভারতের জাতীয় নিরাপত্তা এবং জলসম্পদ ব্যবস্থাপনায় এক নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর অঞ্চলে কোনো রকম বিশাল বাঁধ বা বিপুল পরিমাণ অর্থ খরচ না করেই ভারত সরকার এমন এক অলৌকিক সাফল্য অর্জন করেছে যা প্রত্যক্ষভাবে আমাদের জাতীয় সামর্থ্যকে বিশ্বমঞ্চে প্রমাণ করে। পাকিস্তানগামী সিন্ধু নদ অর্থাৎ ইন্দাস রিভারের জলকে ভারত সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে নিজেদের জমিতে ধরে রাখার এক বিশাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করে ফেলেছে। এই মুহূর্তে লাদাখ প্রশাসন প্রতিদিন 90 মিলিয়ন লিটার হিমবাহের সুপেয় জলকে সরাসরি ভারতীয় ভূখণ্ডেই ডাইভার্ট করতে শুরু করেছে। যে বিপুল পরিমাণ জল এতদিন ধরে কোনো কাজে না লেগে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশের দিকে ধেয়ে চলে যেত, আজ সেই জলই আমাদের শুষ্ক লাদাখের হাজার হাজার একর জমিকে সবুজে ভরিয়ে তুলতে প্রস্তুত। ভারত কিভাবে একদম স্বল্প খরচে গ্র্যাভিটি বেসড ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে এই অসম্ভবকে সফল করলো এবং বিশ্বের ইতিহাসে প্রথম এমন কম খরচে এত বড় টেকসই জল ব্যবস্থাপনা তৈরি করলো, আজ এটাই আমরা বিস্তারিত বিশ্লেষণ করব। এই ঘটনাটি শোনার পর প্রতিটি ভারতীয় মানুষের মনে কয়েকটি মৌলিক প্রশ্ন জেগে ওঠা স্বাভাবিক। প্রথমত, এতদিন ধরে যে বিপুল পরিমাণ গ্লেশিয়ার ওয়াটার কোনো ব্যবহার ছাড়াই ডাউনস্ট্রিমে চলে যাচ্ছিল, হঠাৎ করে এই মুহূর্তে এসে ভারতীয় প্রশাসন কিভাবে এত নিখুঁতভাবে সেটাকে ইন্টারসেপ্ট করলো। দ্বিতীয়ত, যেখানে বিশ্বের অন্যান্য দেশগুলো জলকে ডাইভার্ট করার জন্য কোটি কোটি ডলারের মেগা ড্যাম প্রজেক্ট বা ভারী হাইড্রো ইলেকট্রিক পাইপলাইন তৈরি করে, সেখানে কিভাবে ভারতের প্রকৌশলীরা কোনো ভারী অবকাঠামো ছাড়াই কেবল জেসিবির মাধ্যমে একটা অত্যন্ত শক্তিশালী ডাইভারশন চ্যানেল তৈরি করে ফেলল। আর শেষ প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই ঘটনাটি কি ভারতের ইন্দাস ওয়াটার ট্রিটি সংক্রান্ত অবস্থানকে এক নতুন শক্তিতে রূপান্তরিত করছে? পাকিস্তান যখন জল নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে সুর চড়ানোর চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তেই ভারতীয় ভূখণ্ডে প্রতিদিন 90 মিলিয়ন লিটার জল আটকে ফেলা কী বার্তা বহন করে? আসুন এবার একদম নিটল বাস্তবে প্রবেশ করে সম্পূর্ণ ঘটনার নিখুঁত অ্যানালিসিস শুরু করা যাক। বন্ধুরা, স্ক্রিনে আপনারা দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের যে এক্সক্লুসিভ রিপোর্টটি দেখতে পাচ্ছেন, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে কিভাবে লাদাখের লে অঞ্চলে অবস্থিত ঐতিহাসিক স্টক নালা ভিলেজ থেকে এই 90 মিলিয়ন লিটার জলকে সফলভাবে ডাইভার্ট করা হয়েছে। বিষয়টি সহজ ভাষায় বুঝতে গেলে আমাদের প্রথমেই স্টক নালার ভৌগোলিক গুরুত্বটা বুঝতে হবে। স্টকনালা হলো লাদাখ উপত্যকার কোনো সাধারণ পাহাড়ি খাল নয়, এটি হলো হিমালয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যাচারাল ওয়াটার সিস্টেম। বৈজ্ঞানিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় এই স্টকনালার মোট জলের উৎসকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়, যার প্রায় 65% জল আসে সরাসরি পাহাড়ি বরফ গলে অর্থাৎ স্নোমেল্ট থেকে, 19% জল আসে সুউচ্চ হিমবাহ বা গ্লেশিয়ার মেল্ট থেকে, আর অবশিষ্ট 16% জল আসে স্থানীয় পাহাড়ি বৃষ্টিপাত থেকে। অর্থাৎ একটি সম্পূর্ণ সুপেয় খনিজ সমৃদ্ধ এবং বরফ গলা ঠান্ডা জলের এক বিশাল প্রাকৃতিক উৎস। কিন্তু এতদিন ধরে বছরের পর বছর ধরে ঠিক কী ঘটে আসছিল? প্রতি বছর গ্রীষ্ম ও বর্ষাকালে যখন হিমবাহ থেকে প্রচুর পরিমাণে জল গলতে শুরু করে, তখন সেই অনবদ্য প্রাকৃতিক জল সম্পদ কোনো রকম কাজে না লেগে পাহাড়ি ঢাল বেয়ে তীব্র বেগে নেমে আসা ইন্দাস ওয়াটার অর্থাৎ সিন্ধু নদে গিয়ে মিশে যেত এবং শেষ পর্যন্ত সেই মূল্যবান জলসীমান্ত অতিক্রম করে পাকিস্তানের দিকে প্রবাহিত হয়ে যেত। অথচ আমাদের নিজেদের ভূমির চাষিরা তৃষ্ণার্ত থেকে যেতেন। ঠিক এই জায়গাতেই লাদাখ প্রশাসন এক মাস্টার স্ট্রোক চালিয়েছে। তারা এই স্টক নালাকে যুক্ত করে দিয়েছে প্রায় 45 বছর আগের পরিকল্পিত একটি ঐতিহাসিক খালের সাথে, যার নাম ইগুফে ইরিগেশন ক্যানেল। 1979 সালে এই ইগুফে খালের পরিকল্পনা গ্রহণ করা হয় এবং 2005 সালে এর প্রাথমিক কাজ শেষ হলেও রাজনৈতিক ও প্রশাসনিক উদাসীনতায় এর একটি বিশাল অংশ অকেজো হয়ে পড়েছিল। 43 কিলোমিটার দীর্ঘ এই ক্যানেলের প্রায় 18 কিলোমিটার অংশে বছরের পর বছর ধরে পলি জমা হয়ে এবং ভূমিধসের কারণে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। ফলে ক্যানেল থাকা সত্ত্বেও সেখানে এক ফোঁটাও জল পৌঁছাতো না। কিন্তু 2026 সালের এপ্রিলে লাদাখের উপরাজ্যপাল প্রশাসনের বিশেষ নির্দেশে এবং স্থানীয় প্রকৌশলীদের নিখুঁত পরিকল্পনায় এই পুরো ক্যানেলটির পুনরুজ্জীবন ঘটানো হয়। খুব কম সময়ে এবং একদম সীমিত খরচে পুরো 18 কিলোমিটার অকেজো অংশকে ডিজিল্টিং বা পলিমুক্ত করা হয় এবং প্রয়োজনীয় মেরামত শেষ করা হয়।
এরপরই আসল চমকটা ঘটে। স্টক নালা থেকে যে জল এতদিন অনর্থক ডাউনস্ট্রিমে বয়ে যেত, সেখান থেকে প্রতি সেকেন্ডে 36.6 কিউসেক জলকে নিখুঁত গ্র্যাভিটি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কেটে সোজা ইগুফে ক্যানালে ঢেলে দেওয়া হয়। গাণিতিক হিসেবে এই 36.6 কিউসেক জলের পরিমাণ হলো দৈনিক অবিশ্বাস্য 90 মিলিয়ন লিটার। আর সেই 90 মিলিয়ন লিটার জল সিন্ধু নদ হয়ে সীমান্ত পার হওয়ার বদলে ভারতের মাটিতেই সংরক্ষিত হচ্ছে। এখন আপনাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, লাদাখের মতো এত কঠিন ভৌগোলিক ভূখণ্ডে এরকম একটা বিশাল ওয়াটার ডাইভারশন প্রজেক্ট সম্পন্ন করতে ভারত সরকারের কত শত শত কোটি টাকা খরচ হলো? কতগুলো ভারী টেকনিক্যাল মেশিন বা কনস্ট্রাকশন এজেন্সি এখানে রাত দিন কাজ করলো? স্ক্রিনে আপনারা টাইমস অফ ইন্ডিয়ার যে নিউজ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন, তার তথ্য শুনলে আপনারা সত্যিই তাজ্জব হবেন। আন্তর্জাতিক ভূরাজনীতি এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, যখনই কোনো দেশ কোনো নদীর জলপ্রবাহকে পরিবর্তন করতে চায় বা কৃত্রিমভাবে অন্যদিকে মোড় ঘোরাতে চায়, তখন আন্তর্জাতিক নিয়ম ও প্রচলিত পদ্ধতি অনুযায়ী প্রয়োজন হয় বিশাল পরিমাণ ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা কোটি কোটি ডলারের মূলধনী বিনিয়োগ। তৈরি করতে হয় সুবিশাল মেগা ড্যাম, নির্মাণ করতে হয় কংক্রিটের বিশাল রিজার্ভার বা হাজার হাজার কিলোমিটার দীর্ঘ ভারী পাইপলাইন, এবং বসাতে হয় হাই ক্ষমতাসম্পন্ন পাম্পিং স্টেশন। কিন্তু ভারতীয় সিভিল ইঞ্জিনিয়ার এবং লাদাখের স্থানীয় প্রশাসন এখানে এমন এক অভাবনীয় এবং বৈপ্লবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, যা গোটা বিশ্বের অন্য জল ব্যবস্থাপনার এক নতুন মডেল হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের ইতিহাসে এত কম খরচে একদম জিরো ওয়েস্টেজ নিশ্চিত করে এবং সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপায়ে এত বিশাল পরিমাণ জল ডাইভারশনের দৃষ্টান্ত আর দ্বিতীয়টি নেই। ভারত বিশ্বমঞ্চে আজ 1 নম্বর রাষ্ট্র হিসেবে প্রমাণ করে দিল যে পরিবেশগত ভারসাম্য নষ্ট না করেও, পাহাড় ভেঙে কংক্রিটের জঙ্গল না বানিয়েও, কেবল প্রখর বুদ্ধি ও গ্র্যাভিটি বেসড ইঞ্জিনিয়ারিংয়ের সঠিক ব্যবহারে প্রকৃতির জলকে সঠিক জায়গায় কাজে লাগানো সম্ভব। ঠিক কী করা হয়েছে এখানে? কোনো ভারী হাইড্রোলিক পাম্প ব্যবহার করা হয়নি, কোনো বিশাল কংক্রিটের প্রাচীর তোলা হয়নি। কেবলমাত্র সাধারণ একটি মাটির সরানোর যন্ত্র অর্থাৎ জেসিবি ব্যবহার করে পাহাড়ি মাটির স্বাভাবিক ঢালকে নিখুঁতভাবে কেটে দেওয়া হয়েছে। প্রকৃতি যেখানে জলকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে, সিভিল ইঞ্জিনিয়াররা সেই অভিকর্ষজ বল বা গ্র্যাভিটিকে কাজে লাগিয়ে স্টক নালার তীব্র জলপ্রবাহকে কৌশলে ঘুরিয়ে ইগুফে ক্যানালের মুখে সেট করে দিয়েছে। অর্থাৎ কোনো বিপুল বিদ্যুৎ খরচ নেই, কোনো অতিরিক্ত রক্ষণাবেক্ষণ ব্যয় নেই, আর নেই কোনো পরিবেশ দূষণের ঝুঁকি। মাত্র কয়েক দিনের ব্যবধানে সামান্য প্রশাসনিক খরচে এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির উপর ভরসা করে ভারত প্রতিদিন 90 মিলিয়ন লিটার জলকে সফলভাবে নিয়ন্ত্রিত কাঠামোয় নিয়ে এসেছে। এটি কেবল একটি সাধারণ ওয়াটার ডাইভারশন নয়, এটি ভারতের এক প্রকৌশলগত দক্ষতার প্রতীক, যা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে সাশ্রয়ী ও টেকসই প্রযুক্তির শীর্ষে এনে দাঁড় করিয়েছে। স্ক্রিনে দেখা এই প্রতিবেদনে যেমনটি উল্লেখ করা হয়েছে, ভারতের এই দেশীয় প্রযুক্তির প্রশংসা শুধু দেশের অভ্যন্তরে নয়, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলেও ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে। 2026 সালের এপ্রিলে লাদাখ প্রশাসন একটি অত্যন্ত সুদূরপ্রসারী উদ্যোগ চালু করে, যার নাম রাখা হয় প্রজেক্ট হিম সরোবর। এই হিম সরোবর প্রকল্পের মূল উদ্দেশ্যই ছিল হিমালয় অঞ্চলের বৈশ্বিক উষ্ণায়নের কারণে অকালে গলে যাওয়া গ্লেসিয়ার মেল্ট ওয়াটারকে ডাউনস্ট্রিমে নষ্ট হতে না দিয়ে ছোট ছোট রক ড্যাম এবং ডাইভারশন ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে ভারতের শুষ্ক অঞ্চলে ধরে রাখা। কিছুদিন আগেই ভারত মাত্র 7 দিনে 11,000 ফুট উচ্চতায় প্রথম রক ড্যাম তৈরি করে ইতিহাস গড়েছিল। আর এবার স্টক নালার এই জলের মাধ্যমে ইগু এবং ফে এই দুটি গ্রামের মধ্যবর্তী প্রায় 1000 একরেরও বেশি শুষ্ক ও অনুর্বর জমিকে সেচ ব্যবস্থার আওতায় নিয়ে আসা হলো। লাদাখের কৃষকরা, যারা বছরের পর বছর ধরে চাষবাসের জন্য জলের সংকটে ভুগতেন, তারা এখন পুরো বর্ষা এবং গ্রীষ্মকালীন মরশুমে নির্বিঘ্নে ফসল ফলাতে পারবেন। জিওপলিটিক্স বা ভূরাজনীতি কোনো আবেগ দিয়ে চলে না, তা চলে নিজস্ব শক্তি ও সঠিক কৌশলের উপর ভিত্তি করে। সিন্ধু নদ বা ইন্দাস রিভার ভারতের জন্য কেবল একটি ভৌগোলিক নদী নয়, এটি আমাদের সার্বভৌমত্বের এক অবিচ্ছেদ্য অংশ। ভারত ভূখণ্ডে উৎপন্ন এবং প্রবাহিত প্রতি ফোঁটা জলের ওপর প্রথম অধিকার এদেশের নাগরিকদের এবং এদেশের কৃষকদের। ভারত সরকার বিশ্বমঞ্চে অত্যন্ত স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে যে আমরা আমাদের নিজেদের প্রাকৃতিক সম্পদের প্রতি ফোঁটা অপচয় রোধ করতে বদ্ধপরিকর।
পরিবেশ বান্ধব, সাশ্রয়ী এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে গঠিত এই প্রজেক্ট হিমসরোবর এবং স্টক নালার জল ডাইভারশন প্রকল্প প্রমাণ করে দিল যে ভারতের সার্বভৌম নীতি কতটা বাস্তবমুখী এবং জাতীয় স্বার্থবান্ধব। বন্ধুরা, লাদাখ প্রশাসনের এই যুগান্তকারী পদক্ষেপ এবং ভারতীয় প্রকৌশলীদের এই অভিনব সাফল্য সম্পর্কে আপনাদের মতামত কী? ভারতের এই স্বাবলম্বী জলনীতি কি দেশের ভবিষ্যৎ গঠনে সাহায্য করবে? তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। যদি ভিডিওটি আপনাদের তথ্যপূর্ণ এবং ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন বা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।